আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ক্লাস 9-এর নতুন কারিকুলাম ইংরেজি বইয়ের 2.2.1 চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। 2.2.1 চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো এখানে বলা হয়েছে, লেটস ইমাজিন আ নেচার ওয়ার্ক। ইটস আ গ্রুপ ওয়ার্ক and it can be done beyond the school time. To do that, let's follow the steps given below. চলো কল্পনায় প্রকৃতিতে একটু হাঁটি। এটি দলীয় কাজ। এটা স্কুলের সময়ের বাইরেও করা যেতে পারে। কাজটি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করি। তো এখানে বলা হয়েছে যে এটি একটি দলীয় কাজ, সেটা চাইলে তোমরা স্কুলের সময়ের বাইরেও দলীয়ভাবে কাজটি করতে পারো। যে 4-5 জন মিলে একটি দল গঠন করে সেখানে তোমরা কল্পনা করো যে একটি বড় একটি প্রকৃতির ভিতর দিয়ে আমি হাঁটছি বা তুমি হাঁটছো। তো হাঁটার সময় যে কল্পনাগুলো তুমি করছো সেই কল্পনাগুলো এখানে লিখতে বলছি। তো এখানে নিচে বেশ কয়েকটি স্টেপ দেওয়া আছে, সেই স্টেপগুলো দেখে পড়ে তারপরে তোমাকে এগুলো লিখতে হবে। তো প্রথম যে স্টেপ আছে সেই স্টেপে বলা হয়েছে, ইমাজিন দ্যাট ইউ আর টকিং আর নেচার ওয়াক ইন আ বিগ গ্রিন পার্ক উইথ ইউর ফ্রেন্ডস। কল্পনা করো যে তুমি তোমার বন্ধুর সাথে একটি বড় সবুজ পার্কে প্রকৃতিতে হাঁটছো। সবুজ পার্কে প্রকৃতিতে হাঁটছো মানে বিগ গ্রিন পার্ক, মানে বড় একটি সবুজ পার্কে নেচার ওয়াক, প্রকৃতিতে তুমি হাঁটছো, এটি তুমি কল্পনা করো। এরপর স্টেপ 2-তে বলা হয়েছে, ওপেন ইউর মাইন্ড আই। তোমার মনের চক্ষু উন্মুক্ত করো অ্যান্ড অবজার্ভ এভরিথিং অ্যারাউন্ড ইউ। তোমার চারপাশে সব কিছু পর্যবেক্ষণ করো। ট্রাই টু ফিল দ্য ওপেন স্কাই, বিগ ট্রিজ, সাউন্ড অফ নেচার অ্যান্ড দ্য ব্লু ক্রিস্টাল ওয়াটার অফ দ্য লেক। তুমি খোলা আকাশ, এখানে বলা হয়েছে ওপেন স্কাই মানে খোলা আকাশ, বড় বড় গাছ, প্রকৃতির শব্দ এবং হৃদের নীল জল অনুভব করার চেষ্টা করো। ট্রাই টু ফিল মানে অনুভব করার চেষ্টা করো। তারপরে স্টেপ 3, এখানে বলা হয়েছে, নাও ওপেন ইউর আইজ অ্যান্ড রাইট ডাউন ইউর ফিলিং অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্যাট ইউ হ্যাভ গেইন ডিউরিং দ্য নেচার ওয়াক। 3 নম্বর ধাপে বলা হয়েছে যে এখন তোমার চোখ খুলো এবং প্রকৃতির হাঁটার সময় তুমি যে অনুভূতিগুলো বা অভিজ্ঞতাগুলো অর্জন করেছো তা লেখো। তো এই যে স্টেপ 2 আমরা যেগুলো অনুভব করেছি, কল্পনাতে যেগুলো দেখেছি, স্টেপ 3-তে এসে সেগুলো লিখতে বলছি। তো আমি স্টেপ 3টা এটি লিখে রাখছি, তোমরা চাইলে এটি নোট করে রাখতে পারো। স্টেপ 3 হলো এই যে এখানে স্টেপ 3 এটি লেখা হয়েছে। তো স্টেপ 3-তে বলা হয়েছে যে ডিউরিং দ্য নেচার ওয়াক আই হ্যাভ ফিল্ড দ্যাট আই অ্যাম ওয়াকিং ইন দ্য ইডেন। ইডেন বলতে স্বর্গ বোঝানো হয় বা ইডেনও বলা যায়। তো এখানে অনুবাদ করলে হবে প্রকৃতির হাঁটার সময়, নেচার ওয়াক, ডিউরিং মানে সময়, প্রকৃতিতে হাঁটার সময় আমি অনুভব করেছি যে আমি ইডেনে জেগে আসি বা স্বর্গে জেগে আসি। ইট সিমস to me that nature is healing power which can heal the wound of mind. আমার কাছে মনে হয় প্রকৃতি হলো নিরাময় শক্তি যা মনের ক্ষত সারাতে পারে। I have felt that nature can give us tranquility. আমি অনুভব করেছি যে প্রকৃতি আমাদের প্রশান্তি দিতে পারে। তো এটি আমার মতন করে আমি অ্যান্সারটি করছি। তোমরা চাইলে তোমার কল্পনায় তুমি যেটা অনুভব করেছো সেটাও তুমি লিখতে পারো। তো এরপর স্টেপ 4। তো স্টেপ 4-এ কী বলা হয়েছে সেটি আগে আমরা দেখব। তো স্টেপ 4-এ এখানে বলা হয়েছে যে each group will sit in a circle and discuss the notes they took by observing
দ্য নেচার। প্রতিটি দল একটি বৃত্তে বসবে। প্রতিটি দল ইজ গ্রুপস মানে প্রতিটি দল উইল সিট বসবে ইন আ সার্কেল একটি বৃত্তে বসবে এবং আলোচনা করবে দ্য নোটস দ্য ডে টুক বাই অবজারভেশন দ্য নেচার। প্রকৃতিতে পর্যবেক্ষণ দ্বারা তারা যে নোটটা করেছে সেই নোটটি আলোচনা করবে। দেন তারপরে দ্য প্রিপেয়ার দ্য ফার্স্ট ড্রাফট অফ এ কম্পোজিশন অন দেয়ার এক্সপিরিয়েন্স অফ দ্য নেচার দ্যাট নেচার ওয়াক। তারপর তারা সেই প্রকৃতি হাঁটার অভিজ্ঞতার উপর একটি রচনা প্রথম ড্রাফট বা খসড়া প্রস্তুত করতে হবে। You can further discuss the following question before you start writing. তোমার লেখা শুরু করার আগে নিম্নলিখিত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। মানে তোমার যে কল্পনা এসেছে সেই কল্পনাগুলো লেখার আগে তোমার সেই এখানে যে নিচে কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনগুলো আলোচনা করতে বলছে। তো নিচের কোশ্চেন দেওয়া আছে, 4টি কোশ্চেন দেওয়া আছে। 4টি কোশ্চেন আমরা প্রথমে আগে পড়ি। প্রথম কোশ্চেনে বলা হয়েছে হাউ ডিড দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড ইউ মেক ইউর ফিল। তোমার চারপাশের পরিবেশ তোমাকে কেমন অনুভব করেছে, তোমার চারপাশের পরিবেশ তোমাকে কেমন অনুভব করেছে। এরপর 2 নম্বর বলা হয়েছে যে ডিড ইট ইভোক এনি স্পেসিফিক ইমোশন অর মেমোরাইজ। এটি কি কোনো নির্দিষ্ট আবেগ বা স্মৃতি জাগিয়েছিল। মানে কল্পনায় যখন কোনো একটা প্রকৃতির মধ্যে তুমি যখন চলে গেছো তখন কি কোনো আবেগ বা স্মৃতি তোমাকে কি কোনো অনুপ্রেরণা দিয়েছে বা জাগিয়েছিল। এরপর বলা হয়েছে হোয়ার দেয়ার এনি মোমেন্ট ডিউরিং দ্য ওয়াক ওয়েন ইউ ফিল্ড আ স্ট্রং কানেকশন টু নেচার, ডিসক্রাইব দোজ মোমেন্ট। হাঁটার সময় কি এমন কোনো মুহূর্ত ছিল যখন তোমার প্রকৃতির সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করেছিলে, সেই মুহূর্তগুলো বর্ণনা দাও। এরপর বলেছে হাউ ডু ইউ থিঙ্ক স্পেন্ডিং টাইম ইন নেচার ক্যান ইনফ্লুয়েন্স আওয়ার ওয়েলবিং অ্যান্ড পার্সপেক্টিভ অন লাইফ। প্রকৃতির সময় কাটানোর আমাদের মঙ্গল এবং জীবনের দৃষ্টিকোণ কীভাবে প্রভাবিত করতে পারে বলে তুমি মনে করো। তো এই 4টি কোশ্চেনের অ্যান্সার আমি করে রাখছি, তোমরা চাইলে সেটি নোট করে নিতে পারো। তো এখানে আমাদের স্টেপ 4 রোমান চিহ্ন 1 এর অ্যান্সার। এখানে বলা হয়েছে যে ডিউরিং দ্য নেচার ওয়াক, প্রকৃতিতে হাঁটার সময় দ্য ইমাজিনেটিভ environment around me made me feel that I am walking in the Eden. আমার চারপাশের কল্পনা প্রবল পরিবেশ আমাকে অনুভব করেছিল যে আমি ইডেনে জেগে আসি বা স্বর্গে জেগে আসি। It seems to me that nature is healing power which can heal the wound of mind. আমার কাছে মনে হয় প্রকৃতি হলো নিরাময় শক্তি যা মনের ক্ষত সারাতে পারে। I have felt that nature can give us tranquility. আমি অনুভব করেছি যে প্রকৃতি আমাকে প্রশান্তি দিতে পারে। তো এটি হচ্ছে রোমান চিহ্ন 1 এর অ্যান্সার। রোমান চিহ্ন 2 এর অ্যান্সার। এরপরে ইট ইভোকড অন মাই মেমোরাইজ, এটি আমাকে একটি স্মৃতি জাগিয়েছিল। Once I went to সাজেক ভ্যালি and enjoyed the beauty of nature. একবার সাজেক ভ্যালিতে গিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছি। That memory will always be ever fresh in mind. সেই স্মৃতি চিরকাল আমার মনে তাজা হয়ে থাকবে বা সতেজ হয়ে থাকবে, ফ্রেশ হয়ে থাকবে। তো এরপর রোমান চিহ্ন 3 নম্বর। রোমান চিহ্ন 3 নম্বর বলা হয়েছে যে there were some special moment during nature walk when I felt that I was in utopia. প্রকৃতির হাঁটার সময় কিছু বিশেষ মুহূর্ত ছিল যখন আমি অনুভব করি যে আমি ইউটোপিয়ায় আছি, বা ইউটোপিয়া মানে স্বর্গ বোঝানো হয়।
I can feel that I am in a sweet dream. আমি অনুভব করতে পারি যে আমি একটি সুখের স্বপ্নে আছি বা মিষ্টি স্বপ্নে আছি, সুইট ড্রিম, সুখের স্বপ্নে আছি। And I felt as if I were enjoying the most beautiful sight and sounds. এবং আমি অনুভব করলাম যেন আমি সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থান এবং শব্দগুলোকে উপভোগ করছি। এরপর রোমান চিহ্ন 4 নম্বর, এখানে বলা হচ্ছে আই থিঙ্ক স্পেন্ডিং টাইম ইন নেচার ক্যান ইনফ্লুয়েন্স আওয়ার ওয়েল বিং। আমি মনে করি প্রকৃতিতে সময় কাটানো আমাদের মঙ্গল প্রভাবিত করতে পারে, শুভকামনা বা কামনা বা মঙ্গল বয়ে আনতে পারে। As nature works as healing power, giving tranquility in mind. প্রকৃতি যেমন নিন্দে প্রশান্তি প্রদানকারী নিরাময় শক্তি হিসাবে কাজ করে। It helps us keep fit mentally. এটি আমাদের মানসিকতাও ফিট রাখতে সহায়তা করে। Those spending time in nature influence our well-being. সুতরাং প্রকৃতির সময় কাটানো আমাদের মঙ্গল প্রভাবিত করে। তো এটি হলো একটি কম্পোজিশনের মতন, এটা একটি কম্পোজিশন মতন করে লিখতে বলছে। উপরে আমাদের বলা হয়েছিল এটি একটি কম্পোজিশনের মতন করে লিখতে। সো কম্পোজিশনের শেষে গিয়ে কিন্তু অবশ্যই আমাদেরকে শেষ করতে হবে, এবং শেষ করার শেষে আমাদের কিন্তু একটু পুরো ঘটনার সামারি বা শেষের দু একটা লাইন মঙ্গল কামনা করে, শুভ কামনা করে দু একটা লাইন লিখতে হয়। তো সেটি আমি এখানে লিখে দিয়েছি। সো উই অল শুড স্পেন্ড সাম টাইম ইন বিউটিফুল নেচার। উই শুড এনজয় আওয়ার বিউটিফুল নেচার। তাই আমরা সকলের উচিত সুন্দর প্রকৃতির কিছু সময় কাটানো, আমাদের সুন্দর প্রকৃতি উপভোগ করা উচিত। তো এই ছিল আজকের পর্বের শেষ। আর এখানে স্টেপ 5 বলা হয়েছে যে ফাইনালি শেয়ার ইট উইথ আদার গ্রুপ। তুমি সর্বশেষে এটি তুমি তোমার গ্রুপের সাথে শেয়ার করো, মানে তুমি এগুলো লেখার পরে তোমার গ্রুপের দলে যারা আছে, অন্যরা আছে, তাদের সাথে তুমি এগুলো শেয়ার করতে পারো। তো এই ছিল 2.2.1 এর সলিউশন। আশা করি বুঝতে পারছো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং সাথে থাকবে। এরপরের পর্বতে আমি আলোচনা করব 2.3.1 নিয়ে। 2.3.1-এ আলফ্রেড লর্ড টেনিসনের একটি বিখ্যাত কবিতা দেওয়া আছে, ক্রসিং দ্য বার। এটি নিয়ে আমি আলোচনা করব এর পরবর্তী পর্বে। আশা করি পরবর্তী পর্ব তোমরা দেখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।